যে মানুষের তৈরি করা আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, এই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। ধর্ষণের শাস্তি হলো ইসলামে মৃত্যুদণ্ড। সেটা কি গোপনে গোপনে আড়াল করে জেলখানায় না প্রকাশ্যে? জোরে বলেন। যদি কোরআনের আইন থাকতো তাহলে বিচারের রায় এরকম হতো। অপরাধ প্রমাণ হয়ে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট বিচারক বলতেন, এটাকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যাও। বাইতুল মুকাররমের সামনে নিয়ে প্রকাশ্য জনসম্মুখে মৃত্যুদণ্ড দাও। যে মানুষের তৈরি করা আইন থাকার ফলে ধর্ষিতা কবরে যায় আর ধর্ষক বেঁচে থাকে, এই আইনের মুখে আমি থুতু নিক্ষেপ করি। ধর্ষণের শাস্তি হলো ইসলামে মৃত্যুদণ্ড। সেটা কি গোপনে গোপনে আড়াল করে জেলখানায় না প্রকাশ্যে? জোরে বলেন। যদি কোরআনের আইন থাকতো তাহলে বিচারের রায় এরকম হতো। অপরাধ প্রমাণ হয়ে যাওয়ার পরে ম্যাজিস্ট্রেট বিচারক বলতেন, এটাকে বাইতুল মুকাররমের সামনে নিয়ে যাও। বাইতুল মুকাররমের সামনে নিয়ে প্রকাশ্য জনসম্মুখে মৃত্যুদণ্ড দাও।